চব্বিশের গণ আন্দোলনের সময় ১৭ জুলাই ডিএমপি কমিশনার হাবিবুর রহমান আন্দোলন দমনে ডিএমপি অধিভুক্ত সকল পুলিশ সদস্যদের সর্বোচ্চ বল প্রয়োগ ও চাইনিজ রাইফেল দিয়ে আন্দোলনকারীদের ওপর গুলি করার নির্দেশ দিয়েছেন বলে ট্রাইব্যুনালকে জানিয়েছেন ডিএমপির ওয়্যারলেস অপারেটর এএসআই কামরুল হাসান। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় সাক্ষ্যে তিনি একথা বলেন। পরে আদালতে ওয়্যারলেস অডিও শোনানো হয়। এতে বলা হয়, ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সরকারি সম্পদ ও জনগণের জানমালের রক্ষায় প্রয়োজনে হাঁটু গেড়ে কোমরের নিচে গুলি করার নির্দেশ দেন। প্রসিকিউশন জানায়, আজ এই মামলায় ৫ জন সাক্ষীর সাক্ষ্য দেওয়ার কথা রয়েছে। এদিকে রাজধানীর উত্তরায় মানবতা বিরোধী অপরাধের অভিযোগে ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম সহ ২১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ২২ অক্টোবর পর্যন্ত সময় দিয়েছে ট্রাইব্যুনাল।